সালাম আইসিসি কে টি-20 বিশ্বকাপের নামে এত সুন্দর টেস্ট ম্যাচ উপহার দেওয়ার জন্য। যদি এইসব পিচেই খেলানো হয় তাহলে আমাদের মিরপুরের পিচ কি দোষ করেছে? আই থিংক এইবার বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হলে সবচেয়ে বেশি ভালো হতো। এতে আপনারা দর্শকও বেশি পেতেন। হয়তো কি এখানে টাকা পেতেন, ওখানে ডলার পাইতেছেন। আইপিএল এ চার ছক্কার খেলা দেখে এই টি-20 বিশ্বকাপের টেস্ট ম্যাচ দেখে আর ভালো লাগতেছে না। নাম টি-20 বাট খেলা হইতেছে সম্পূর্ণ টেস্ট। এমনিতেই মানুষের দিন দিন এই বিশ্বকাপের প্রতি অথবা আন্তর্জাতিক খেলার প্রতি আগ্রহ খুবই কমে যাইতেছে আইপিএল এর কারণে। আইপিএল এর মান এতটা বেড়ে গেছে যে আসলে এতটা আগ্রহ বেড়ে গেছে যে দিন দিন আইপিএল যেতেছে উপরে আর এই আইসিসির বিশ্বকাপ গুলো যেতেছে সব নিচের দিকে। এখন বুঝলাম আমাদের পাপনদা আসলে এই ফিউচারের কথা ভেবেই মিরপুরের পিচটা এরকম রেখেছে। এক হিসাবে কিন্তু এবার বিশ্বকাপের একমাত্র দাবিদার বাংলাদেশই, কারণ বাংলাদেশের এইসব পিচে খেলে অভ্যাস। তবে বাংলাদেশের যে টিম বা যেরকম পারফরমেন্স করতেছে, হতাশা ছাড়া কিছুই নেই। স্কোর গুলো যদি দেখি এবার বিশ্বকাপের, প্রথম ম্যাচটা বাদই দিলাম কানাডা ইউএস এর, মোটামুটি খুব ভালোই রান হয়েছে, ব্যাটিং পিচ ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি ধরি, পাপুয়া নিউগিনির সাথে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, গোয়ানাতে খেলা হয়েছে। 136 রান করতে যেও ওয়েস্ট ইন্ডিজের প্রায় হারার পর্যায়ে চলে গেছে। তারপরে ম্যাচ ওমান আর নামিবিয়ার সাথে যে খেলা, 109 রান, হাড্ডাহাড্ডি লড়াই। ট্রাই হইলো, ট্রাই হওয়ার পরে ট্রাই বেকারে সুপার ওভারে জিতলো নামিবিয়া। যাই হোক, বার্বাডোসে খেলা হয়েছে। মানে এগুলো পিচ আমাদের মিরপুর এর থেকে হাজার গুণে ভালো। আর লাস্ট যে খেলাটা হলো নিউ ইয়র্কে, সাউথ আফ্রিকার সাথে শ্রীলঙ্কার, কি বলবো আসলে কিছু বলার নাই। ভাবছিলাম যে শ্রীলঙ্কা অনায়াসেই 150 আপ করবে, সাউথ আফ্রিকা জিতবে এটা জানার কথা, বাট ভাবছিলাম একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আহ, যেহেতু শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাটিং পেয়েছে, ভাবছিলাম 180-র কাছাকাছি হবে আর সাউথ আফ্রিকা জিতবে হয়তো লড়াই করে। বাট এই পিচ, শ্রীলঙ্কা 77 রান করছে আর আফ্রিকায় 77 রান করতে যেও হিমশিম। ভাবা যায় না, কি জঘন্যতম পিচ। এইসব পিচে খেলা দিয়ে কি লাভ? মানে বিশ্বকাপের কোনো আমেজ, কোনো ফিল বা কোনো কিছুই পাইতেছি না। এক কথায় সময় নষ্ট। টেস্ট ম্যাচও এর থেকে ভালো, কোনো ব্যাটসম্যানই মারতে পারতেছে না। কালকে খেলা হচ্ছে আফগানিস্তান উগান্ডা গোয়ানাতে, আর হচ্ছে বার্বাডোসে আছে ইংল্যান্ড স্কটল্যান্ড। ইংল্যান্ডে যে ফর্মে আছে আমার মনে হয় না যে আসলে এই বার্বাডোসের মাঠে ইংল্যান্ড যদি আগে ব্যাটিংও পায়, মনে হয় না 170-80 বা 150 করতে পারবে। যে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সাথে 257 রান করে, সেই ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির সাথে 137 রান করতে যেও 19 ওভার লাগে, প্লাস ম্যাচই হেরে যেত। কালকের এই দুইটা ম্যাচ নিয়ে আমার তেমন কোনো প্রত্যাশা নাই বড় স্কোর বা ভালো একটা খেলা দেখার। রাতের খেলাটা নেপালের সাথে নেদারল্যান্ডের খেলাটা হয়তো একটু স্কোর হতে পারে, রান হতে পারে। তো যাই হোক, এই আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।